দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। সাইবার প্রতারণার বড় চক্র ফাঁস হলো জলপাইগুড়িতে। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি। তদন্তে নেমে পুলিশ উদ্ধার করেছে ল্যাপটপ, মোবাইল ফোন ও সোয়াইপ মেশিন সহ বহু নথি। জলপাইগুড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সৌবনিক মুখোপাধ্যায় শনিবার দুপুরে একটি সাংবাদিক সম্মেলন করে বলেন, গত বছর অক্টোবর মাসে জলপাইগুড়ি শহরের আদরপাড়া এলাকার বাসিন্দা শুভজিৎ দে সাইবার প্রতারণার শিকার হয়ে একটি মামলা দায়ের করেন। জলপাইগুড়ি সাইবার থানায় অভিযোগ করে তিনি বলেন, মোবাইল ফোনের মাধ্যমে এই দুটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তিনি একটি সংস্থায় বিপুল পরিমাণ অর্থ লগ্নি করেছিলেন। পরবর্তীতে তিনি শেয়ার বাজারের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ওই সংস্থার লাভ লোকসানের খোঁজ নিতে গিয়ে কোনো তথ্য খুঁজে পাননি। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে অভিযোগ দায়ের করেন তিনি। জলপাইগুড়ি জেলা পুলিশের সাইবার শাখা তদন্তে নেমে দেখতে পায় টাকাগুলো বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদের বাসিন্দা মাসুদ হাসান নামে একজনের নাম এবং ঠিকানা তদন্তে উঠে আসে। ইতিমধ্যেই জলপাইগুড়ি সাইবার থানার তদন্তকারী দল মুর্শিদাবাদে গিয়ে ওই জেলার পুলিশের সহযোগিতায় মাসুদ হাসানকে গ্রেপ্তার করে নিয়ে আসে। শুভজিৎদের লগ্নি করা টাকার মধ্যে 5,83,000 টাকা উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশ। মাসুদ হাসানকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে তদন্তের স্বার্থে 5 দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আমরা যখন ওনাকে রেড করি তখন ওনার কাছ থেকে এই যে আপনাদের সামনে রাখা আছে, যেগুলো দেখা যাচ্ছে ল্যাপটপ পেয়েছি, দুটো মোবাইল ফোন পেয়েছি, একটা সোয়াপ মেশিন পেয়েছি, একটা প্রিন্টার পেয়েছি এবং ওনার কিছু কার্ড পেয়েছি। উনি নিজেকে বিজনেসম্যান বলে পরিচয় দেন। পরিচয় দিয়ে নানা রকম লোকের আধার কার্ড জোগাড় করেন এবং ওনার কাছ থেকে আমরা ব্যাংকের ফর্ম, ব্যাংকের বই অন্য অন্য লোকের নামে, নিজের নামে নয়, সেগুলো পেয়েছি এবং অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম এবং একটা ডিড, যেগুলো নোটারি পাবলিকের ডিড পাওয়া গেছে নানা রকম, যে বিজনেস অ্যাকাউন্ট খোলার কাজে যেগুলো ব্যবহৃত হয়। এটা থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি উনি খুবই এই রকম সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত। আরো কিছু সাইবার ক্রাইমের ওনার জড়িত থাকতে পারেন, সেইটার জন্যই আমরা পিসিকে নিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করছি এবং ইনভেস্টিগেশন এগিয়ে। এই ফর্ম, ডিড এবং যা পেয়েছেন ডকুমেন্ট সবই কি বৈধ নাকি এগুলো সবই বৈধ এবং এগুলো ওনার নামে তো নয়, অন্যান্য লোকের নামে উনি করে রেখেছেন টু ওপেন নিউ ব্যাংক অ্যাকাউন্ট টু ডু সামওয়ান থ্রু সাইবার ক্রাইম পিএস, সাইবার ক্রাইম ট্যাকটিক্স। এবং আপনাদের মনে রাখা দরকার যে এখন যে সাইবার ক্রাইমের যে ইনভেস্টিগেশন চলছে, আমরা প্রথমেই আপনাদের বলছি, যারা যারা যেসব অ্যাকাউন্টে এইসব ব্যালেন্স গুলো যায় তাদের একটা মেকানিজমের সাহায্যে সঙ্গে সঙ্গে সেটাকে ব্লক করে দেওয়া হয়। ফলে এদের যারা সাইবার ক্রাইম অপরাধী আছে, এদের একটা অ্যাকাউন্ট দিয়ে হয় না, এদেরকে মাসে মাসে অন্য অন্য অ্যাকাউন্ট খুলতে হয়। না হলে আপনার যদি একবার যদি সাইবার ক্রাইমের অ্যাকাউন্টে যদি ওটা ব্লক হয়ে যায়, এরপরেও যদি দেখা যায় যে ব্লক খোলার পরে আবার হচ্ছে, তখন ওই অ্যাকাউন্টে ক্যান্সেল হয়ে যাচ্ছে। সেই কারণে এটা করা হয়েছে। এবার আরেকটা কথা, যে উনি যখন আমরা প্রথমেই বলেছিলাম, যিনি হচ্ছেন আমাদের কমপ্লেনেন্ট শুভজিৎ দে, উনি বলেছিলেন যে দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপের উনি মেম্বার ছিলেন। সেইখানে ওনাকে হোয়াটসঅ্যাপে কল করা হয়েছিল। হোয়াটসঅ্যাপে কল করে বলা হয়েছিল যে এই স্টকসে আপনি স্টক মার্কেটে এত এত বিনিয়োগ করুন। সেই হোয়াটসঅ্যাপ কল যখন আমরা তদন্ত করি তখন আইপি অ্যাড্রেস দেখা যায় এটা কম্বোডিয়ান আইপি অ্যাড্রেস, এবং যতদূর সম্ভব আমরা যেটা মনে করছি যে কম্বোডিয়া থেকে এটা অপারেট করা হচ্ছে। এরা তার মাসুদ হাসান হচ্ছে তার একজন এজেন্ট বলতে গেলে, এবং যেহেতু ওনার কাছে ইনি শুভজিৎ দে, যেহেতু উনি অনেকগুলো টাকা মাসুদ হাসানের ডাইরেক্ট যে অ্যাকাউন্ট তাতে জমা দিয়েছিলেন, সেই জন্য আমরা মাসুদ হাসানকে ধরেছি। এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন যে পর্যায়ে আছে, উনি প্রায় 5.5 লক্ষ টাকা মতন আমরা ব্যাক করতে পারি। তারপরে আরো দেখা হচ্ছে যাতে আরো টাকা ওনাকে ফেরত দিতে পারে। গত 6/10/2024 তারিখে আদরপাড়ার বাসিন্দা, জলপাইগুড়ি আদরপাড়ার বাসিন্দা শুভজিৎ দে আমাদের সাইবার ক্রাইম পিএসে আসেন এবং উনি আমাদেরকে বলেন যে ওনার হোয়াটসঅ্যাপে দুটো অ্যাকাউন্ট খোলা হয়েছে, নিজের অ্যাকাউন্ট খুলেছেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার হয়েছেন উনি, যেটা হচ্ছে এম স্টকস ম্যাক্স এবং PIMCO। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ওনাকে বলা হয়েছিল যে উনি যদি ইনভেস্ট করেন স্টক মার্কেটে, তাহলে ওনারা স্টক মার্কেটে সেই পয়সা ইনভেস্ট করে উনি তার লভ্যাংশ পাবেন। এবং ওনাকে হোয়াটসঅ্যাপ কলিংও করা হয়
হোয়াটসঅ্যাপ কলিং করে বলা হয় যে ওখানে ইনভেস্ট করতে। এরপর উনি ক্রমান্বয়ে তার আগে 6-10-24 আগে ক্রমান্বয়ে কিছু কিছু অ্যাকাউন্টে প্রায় 20,63,000 টাকা উনি ইনভেস্ট করেন, নিজেই ইনভেস্ট করেন, নানা রকম অ্যাকাউন্টে দেন। এবং তারপর কিছুদিন বাদে যখন উনি শেয়ার মার্কেটের লভ্যাংশ তুলতে যান তখন দেখেন কোনো লভ্যাংশ আর আসছে না, উনি পুরোটাই চিটেড করেছেন। সেই অনুযায়ী উনি আমাদের সাইবার ক্রাইম পিএসএ কমপ্লেন করেন এবং আমাদের সাইবার ক্রাইম পিএসএ 24/24 ডেটেড 6-10-24 একটি কেস করা হয়। তারপর আমরা ইনভেস্টিগেশন শুরু করি। ইনভেস্টিগেশনে প্রথমেই দেখা হয় যে আপনারা জানেন যে 20 লক্ষ টাকা উনি যে অ্যাকাউন্টে জমা দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট থেকে কোথায় কোথায় টাকাগুলো ট্রান্সফার হয়েছে। আমরা প্রথম আমাদের কর্তব্য থাকে যে যাদের পয়সা গেছে তাদের যতটা অ্যাকাউন্টে ব্যালেন্স আছে সেটাকে হোল্ড করা। আমরা প্রায় ইনভেস্টিগেশনের প্রথম পর্যায়ে প্রায় 5,83,000 টাকা তার হোল্ড করাতে সক্ষম, মানে উনি যে অ্যাকাউন্টে দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট থেকে যেখানে যেখানে ট্রান্সফার করেছিলেন। এরপর আরো ইনভেস্টিগেশন করে দেখা যায় যে উনি 2 লাখ এবং 3 লাখ টাকা একটা বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন। বন্ধন ব্যাংকের অ্যাকাউন্টটা রয়েছে HSB এন্টারপ্রাইজের নাম, একটা বিজনেস অ্যাকাউন্ট। এবং তার ইনভেস্টিগেশন করে দেখা যায় ওয়ান অফ মাসুদ হোসেন অফ মাঠপাড়া মৌজা চুয়া মাঠপাড়া মুর্শিদাবাদ হরিয়ারপাড়া থানার বাসিন্দা। এরপর ইন কোর্স অফ ইনভেস্টিগেশন আমরা মুর্শিদাবাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করি এবং আরো ইনভেস্টিগেশন করে দেখা যায় যে মাসুদ হাসান ওনার যে 20 লক্ষ টাকা দিয়েছিল তার মধ্যে প্রায় 5 লক্ষ টাকা ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। এবং আমরা মুর্শিদাবাদে রেড করে আমরা মাসুদ হাসানকে অ্যারেস্ট করতে সমর্থ হই এবং তাকে আমরা আদালতে পেশ করে 10 দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার করি। আদালত আমাদেরকে 5 দিনের জন্য পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আরো ইনভেস্টিগেশন করার জন্য।